বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম? আমার নাম শারমিন। শারমিন। আপনি কি কাজ করেন? আমি যে লোকের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি। তো কী জন্য ভিডিওর সামনে আসলেন? ভিডিও সামনে এসে আমার একজন ছেলে আছে, আমি তাকে নিয়ে অনেক কষ্টতে আছি, স্বামী নেই, ডিভোর্স হয়ে গেছে। তাই যদি ভালো একজন মনের মানুষটা এর জন্য এসে। আপনি কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তো 5 বছর হয়ে গেছে। তো কী জন্য ডিভোর্স হলো আপনার? ডিভোর্স হয়েছে, স্বামী ভালো না, নেশা পান করে, এর জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে। তো বিয়েটা কে দিয়েছিলেন? বিয়েটা বাপ মাই দিয়েছিল পছন্দ করে। আপনি বাপ মা জানতো না? আগে তো ভালোই ছিল, এখন তো এরকম খারাপ হয়ে গেছে দেখে আমি ডিভোর্স দিয়েছি। তে কতদিন সংসার করছেন আপনি? সংসার করছে 2 বছর। 2 বছর। ছেলের বয়স কত? ছেলের বয়স 2 বছর বয়স। ও ছেলের বয়স 2 বছর। তে আপনি এখন কার কাছে থাকেন? এখন আমার মা বাবা আছে। মা বাবা। আপনি ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে একটা ভাই, একটা বোন, আর আমি আছি, আর আমার মা আর বাবা। তে আপনি কি জন্য ভিডিওর সামনে আসলেন এখন? এখন ভিডিওর সামনে এসে যদি একটু ভালো মানুষ পাই, আমার সারা জীবনের জীবন সঙ্গী হবে, দায়িত্ব নেবে, আমার ছেলেটার দায়িত্ব নেবে, এর জন্য আছি। তে আপনি কেমন করে জানলেন যে ভিডিওর সামনে আসলে আপনার বিয়ে হয়? এখন তো অনেকের মুখেই শুনি, এর জন্যই আইছি। ও, তে কি আপনি বান্ধবীদের সামনে শুনছেন নাকি? হ্যাঁ, বান্ধবীর মুখেই শুনছি, শুনে এর জন্যই আইছি। কিরম ধরনের ছেলে চাচ্ছেন বলেন তো? এখন চাই সে বয়স্ক হোক, তাতে আবার কোনো অসুবিধা নাই, আমার একটু ভালোবাসবে, আমার পাশে থাকবে, বাচ্চা আমার দায়িত্ব নেবে, এরকমই চাই। যে কেউ বউ মারা গেছে অথবা বউ ছেড়ে ছেড়ে দিছে, তো এরকম যে কেউ আপনার চায় আপনি বিয়ে বিয়ে করবেন? হ্যাঁ, আমি রাজি আছি। দেশে তো প্রবাসে যে থেকে বিয়ে করতে চাই করবেন? হ্যাঁ, আমি করবো। সংসারে কি কি কাজ জানেন আপনি? সংসারে সব কাজই জানি, কি কি কাজ জানেন? রান্না বান্না সব কাজই জানি, কোনো কাজ বাদ নেই। তে ধরেন যে যৌথ ফ্যামিলি থাকলে যাবেন? হ্যাঁ, যাবো, আমার কোনো যে অসুবিধা নেই। শ্বশুর শাশুড়ি কি সেবা যত্ন করবেন? হ্যাঁ, করে তো ভালোবাসতে হবে, শুধু সবাই ভালো না বাসলে কি হবে? কিভাবে আপনি সেবা যত্ন করবেন শ্বশুর শাশুড়ি বলেন তো? সেবা যত্ন আমার যেরকম মা বাবা আছে, যেরকম দেখবো এরকমই আমার মা বাবার মতনই মনে করবো। তে আপনি আপনি যে বিবাহিত ছিলেন তখন কি তার আপনার হাজবেন্ডে কি আপনি ভালো করতে পারলেন না? না, আমি ভালো করতে পারি না, বুঝেই তো তারে আমি ডিভোর্স দিয়ে দিছি। তা আমরা তো জানি একটা মেয়ে যখন সংসার চলে যে চিরজীবন চায় তার অন্য না যায় একজন স্বামী থাকলে তার সেটা ভালো তো হয়। চাইছি, ভালো করার জন্য তো অনেক চেষ্টা করছি, সে তো ভালো হয় নাই। এখনকার আমার যদি এখন জোয়ার আছি, এখানে বিয়ে সাথে বইতে পারবো, আর যখন কার দিয়ে এটা খোলা পানি সেখন তার বিয়ে সাথে বইতে পারবো না। এর জন্য তার ডিভোর্স দিয়ে দিছি, যে আমি এখন দেখি ভালো দেখে একটা নিজের পছন্দ বিয়ে করবো। এখন তো নিজের পছন্দ করি নাই, বাপ মার পছন্দ করছি। তো সাপোজ ধরুন আপনি যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার। দেশের বাড়ি কোথায় বলছিলেন? আমার দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। ওখানে যে আসতে চায় আপনি আসতে পারবে, দেখা করতে পারবে? হ্যাঁ, পারবো। তো পারবে। হ্যাঁ, দেখা করতে পারবো। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথায় জানতে পারলেন উনি অনেক কষ্টে আছে। কী জন্যে? একটা মেয়ে কখনো চায় না যে একটা স্বামী ছেড়ে আর একটা স্বামীর ঘরে যায়। কী জন্যে? যে স্বামী হলে ছাতা। তে ওনার গার্জিয়ান বিয়ে দিয়েছিলেন কিন্তু ওনার মনে অনেক কষ্ট। একটা বাচ্চা আছে, বাচ্চাই দেখবে না বাবা মাই দেখবে না সংসার করবে। উনি এমন একটা ছেলে চাচ্ছেন যে উনি চিরজীবন তার সংসারে থাকবে, উনি সংসারের সম্পূর্ণ কাজ জানে এবং রান্না বান্না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবেন। ওনার মুখে জানতে পারলেন। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতেছি, তার জন্য যে একটা সুন্দর একটা ছেলে আসে এবং তার যে চিরজীবন সাথী করে রাখতে পারে। আল্লাহর কাছে যে আমাদের সত্যিকারে ভালোবাসে, পাশে থাকবে, সেই জন্য আমার কাছে ফোন টোন দেয়। ফাজলামি করার জন্য আমাকে ফোন না দেয়। 0179 78 44402 এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। আর কেউ যায় না যে আমি ভিডিওর সামনে এসে আমার সুখে দুঃখের কথা বলি। এই জন্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, অবশ্যই আপনার আশাটুকু পূরণ করবে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো